মধ্যপ্রাচ্যের শান্তির আশা আবারও অনিশ্চয়তার মুখে। দোহায় যুদ্ধবিরতির চূড়ান্ত আলোচনার মাঝেই দক্ষিণ ইরানে নতুন মার্কিন হামলায় উত্তেজনা ছড়িয়েছে। এমনকি এই হামলার ফলে হরমুজ প্রণালীর অবমুক্তি নিয়ে অনিশ্চয়তা বেড়েছে। কিন্তু ঠিক কী কারণে হঠাৎ ইরানে আবারও হামলা চালালো মার্কিন প্রশাসন? এ নিয়ে মুখ খুলেছে ওয়াশিংটন। বিস্তারিত জানাচ্ছেন সাদিয়া সিদ্দিকা। মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তির যে আশা দেখা যাচ্ছিল তা আরও একবার অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা পড়ল। একদিকে কাতারের দোহায় যখন দীর্ঘ ৩ মাসের যুদ্ধাবসানের লক্ষ্যে চূড়ান্ত চুক্তি নিয়ে নিবিড় আলোচনা চলছে, ঠিক তখনই দক্ষিণ ইরানে নতুন করে সামরিক হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে ওয়াশিংটনের দাবি এটি একটি প্রতিরক্ষামূলক অভিযান ছিল। তবে এই হামলার পর ইরানের সঙ্গে দ্রুত কোনো সমঝোতায় পৌঁছানোর যে আশা তৈরি হয়েছিল তা অনেকটাই ম্লান হয়ে গেছে। মঙ্গলবার ভারত সফরে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানান, ইরানের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করতে আরও কয়েকদিন সময় লেগে যেতে পারে। এর ফলে দ্রুত সমাধানের সম্ভাবনা অনেকটাই থমকে গেল। ভারতের জয়পুরগামী বিমানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি ও বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর প্রসঙ্গটি দৃঢ়ভাবে তুলে ধরেন। দক্ষিণ ইরানে মাইন বসানোর কাজে ব্যবহৃত নৌযান এবং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ স্থল সহ বিভিন্ন ইরানি লক্ষ্যবস্তুতে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলা প্রসঙ্গে তিনি বলেন, হরমুজ প্রণালী অবশ্যই উন্মুক্ত রাখতে হবে। যে কোনো উপায়ে এটি খোলা থাকবে এবং সেটাই হওয়া প্রয়োজন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে একই সাথে রুবিও স্পষ্ট করেছেন যে ওয়াশিংটন এখনও সামরিক আগ্রাসনের চেয়ে কূটনীতিকে বেশি অগ্রাধিকার দিচ্ছে। নয়াদিল্লিতে তিনি সাংবাদিকদের বলেন, ইরানের বিষয়ে অন্য কোনো পথ বিবেচনার আগে যুক্তরাষ্ট্র কূটনীতিকে সফল হওয়ার সর্বোচ্চ সুযোগ দিতে চায়। তিনি দাবি করেন, আলোচনা টেবিলে বর্তমানে যথেষ্ট শক্তিশালী একটি প্রস্তাব রয়েছে। এই প্রস্তাবের মূল শর্তগুলোর মধ্যে হরমুজ প্রণালী পুনরায় পুরোপুরি চালু করা এবং পারমাণবিক ইস্যুতে একটি বাস্তব, গুরুত্বপূর্ণ ও সময়সীমাবদ্ধ আলোচনা শুরু করার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে গত এপ্রিল মাসের শুরু থেকে অঞ্চলে একটি যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দীর্ঘদিনে সে আপেক্ষিক শান্তিতে ফাটল ধরেছে। গত সোমবার মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম এক বিবৃতিতে জানায়, ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষার স্বার্থেই এই নতুন হামলা চালানো হয়েছে। পাল্টা জবাবে ইরানও তাদের সামরিক শক্তির জানান দিয়েছে। সোমবার তেহরান দাবি করেছে, তারা সম্পূর্ণ নতুন একটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যে শত্রুপক্ষের একটি অত্যাধুনিক স্টেলথ ড্রোন ভূপাতিত করেছে। তবে অত্যন্ত স্পর্শকাতর এই ড্রোনটি ঠিক কোথা থেকে এসেছিল সে বিষয়ে ইরান সুনির্দিষ্ট করে কিছু জানায়নি। মার্কিন যুদ্ধ বিমান যখন দক্ষিণ ইরানে বোমাবর্ষণ করছিল, ঠিক তখনই কাতারের রাজধানী দোহায় অবস্থান করছিলেন ইরানের প্রধান আলোচক ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। সেখানে কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গেই ইরানি প্রতিনিধি দলের একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। সফর সংশ্লিষ্ট এক কর্মকর্তার সূত্রে জানা গেছে, ওই বৈঠকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং গত ৩ মাস ধরে চলা বিধ্বংসী যুদ্ধের অবসান ঘটানোর উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।